আসসালামু আলাইকুম। আমরা কিন্তু নবম দশম শ্রেণীর 9.1 অর্থাৎ ত্রিকোণমিতির 9.1 করতেছি ধারাবাহিক পর্বের। আজকে আমরা 3 নাম্বারটা করার চেষ্টা করব। 3 নাম্বারে বলছে দেওয়া আছে 15 cot a সমান সমান 8, সাইন এ ও সেকের মানটা বের করো। অঙ্কটা খুব কঠিন নয়, অর্থাৎ আমরা 2 নাম্বার করেছি হুবাহু 2 নাম্বারের মতোই অনেকটা, কিন্তু এটা একটু সহজ। 2 এর থেকে এটা সহজ বলবো আমি। দেখা যাক আমরা করি কিভাবে অ্যান্সারটা আনি আমরা। 3 নাম্বারে দেওয়া আছে 3 নাম্বারে দেওয়া আছে 3 নাম্বারে দেওয়া আছে হচ্ছে 15 cot a সমান সমান 8। 15 cot a সমান সমান 8। তো এখন আমরা কটে রেখে যদি 15টাকে পার করি, কটের সাথে কিন্তু 15 গুণন অবস্থা আছে, ও পাশে চলে গেলে কিন্তু সমানের ওপারে চলে গেলে কিন্তু আমাদের ভাগ হবে, অর্থাৎ cot a সমান সমান 8 ডিভাইডেড 15। আমরা কিন্তু কটের মানটা এখানে পাইলাম। এখন আমরা একটা ত্রিভুজ আঁকবো, অর্থাৎ কট কিন্তু ট্যানের উল্টা। ট্যান থিটা সমান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড ভূমি। কটের সমান সমান দেওয়া আছে 8 ডিভাইডেড 15। আমরা কিন্তু জানি ট্যানের সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে কট সমান সমান অবশ্যই কিন্তু হবে ভূমি ডিভাইডেড লম্ব, অর্থাৎ এটা কিন্তু আমাদের ভূমি, এটা কিন্তু আমাদের লম্ব। কট এ সমান সমান আমরা জানি কট থিটা সমান সমান ভূমি ডিভাইডেড লম্ব। আমরা এখানে একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজে আমরা যদি এই বিন্দুটাকে এ দিই, এটাকে বি দিই, এটা যদি সি দিই, তাহলে এ বি আমাদের লম্ব, বিসি আমাদের ভূমি এবং এসি হচ্ছে আমাদের অতিভুজ। এখন যেহেতু এইটা আমাদের ভূমি, আমরা কিন্তু প্রথমে এখানে ভূমি বসায় দিচ্ছি। আর 15 অর্থাৎ 15 কিন্তু আমাদের লম্ব, আমরা কিন্তু এখানে 15 লিখতেছি। এখন আমরা যে সূত্রটা জানি সেই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এসির মানটা বের করব। আমরা কোনটা জানি? আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা জানি, আমরা সংক্ষেপে লিখতেছি এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, এবি স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এবিটা হচ্ছে আমাদের লম্ব স্কয়ার আর ভূমিটা হচ্ছে আমাদের বিসি, বিসি উপর স্কয়ার। জাস্ট এখন মানটা বসাবো আমরা। এস এর মান কিন্তু আমরা বের করবো। এ এর মানটা দেওয়া আছে হচ্ছে আমাদের 15 উপরে স্কয়ার, প্লাস বিসি এর মানটা দেওয়া আছে হচ্ছে 8 উপরে স্কয়ার। আর এখানে কিন্তু আমাদের এসি স্কয়ার থাকবে। এসি স্কয়ার সমান সমান 15 উপরে যদি স্কয়ার করা হয় তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে 225। আর 8 উপরে স্কয়ার করলে কিন্তু আমাদের আসবে 64, অর্থাৎ 64। এসি স্কয়ার সমান সমান এই দুটাকে যোগ করলে কিন্তু আমরা পাবো 289। তাহলে এখন আমি স্কয়ারটাকে যদি ওই পাশে পার করি তাহলে আমরা পাবো রুট করবো 200, অর্থাৎ রুট হয়ে যাবে আমাদের 289 উপরে রুট করলে কিন্তু আমরা পাই 17। তো এখন আমাদের বলছে হচ্ছে সাইনে এবং সেকের মান বের করতে। তো আমরা সবাই জানি সাইনে মানটা কিভাবে বের করতে হবে, অর্থাৎ আমরা যে এসির মানটা পাইছি 17, এটাকে বসাই দিই 17। এখন সাইনে সমান সমান আমরা জানি সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্বটা কিন্তু আমাদের এবি 15 আর অতিভুজটা কিন্তু আমাদের এসি 17। তাহলে আমরা কিন্তু সাগরে লবণ জানি, সাগরে লবণ আছে, অর্থাৎ সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড অতিভুজ। আমরা কিন্তু এখানে লম্বের মান দেওয়া আছে 15 লিখছি এবং অতিভুজের মান দেওয়া আছে 17 লিখছি। এখন আমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে সেকের মান, অর্থাৎ সেকের মান বের করতে গেলে আমরা কজের মানটাকে দেখে নিব। কজ এ সমান সমান আমরা জানি কবরে ভূত আছে, অর্থাৎ কজ এ সমান সমান ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমিটা হচ্ছে আমাদের 8 আর অতিভুজটা, ভূমিটা কিন্তু আমাদের 8 বিসি আর অতিভুজটা কিন্তু আমাদের এসি, অর্থাৎ 17 আমরা লিখলাম। এখন সেকটা কিন্তু কজটা কিন্তু সেকের উল্টা, সেকটা কিন্তু কজেরই উল্টা, অর্থাৎ কস এ সমান সমান আছে হচ্ছে 8 ডিভাইডেড 17 আর সেকে সমান সমান হবে হচ্ছে 17 ডিভাইডেড 8। আমরা এখানে লিখতেছি সেক এ সমান সমান 17 ডিভাইডেড 8, অর্থাৎ এই মানটাকে কিন্তু আমরা জাস্ট উল্টাই দিলাম। আমাদের কিন্তু 3 নাম্বার প্রশ্নে সাইন এ এবং সেকের মানটা নির্ণয় করতে বলছে, আমরা কিন্তু নির্ণয় করতে পেরেছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি
ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।